আসুন দেখে নিই এরকম ঝরঝরে বাসন্তী পোলাও কীরকমভাবে বানানো যায়। এর জন্য প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন ঘি। ঘিটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা। এর মধ্যে আমি দিয়ে দিলাম জয়িত্রী, স্টার অ্যানিস এবং গোলমরিচ। পরিমাণগুলো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এগুলোকে 2 থেকে 3 সেকেন্ডের মতো লো ফ্লেমে আমি এরকমভাবে নেড়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ এবং লবঙ্গ। এগুলোকেও আমরা আগের মতোই 2 থেকে 3 সেকেন্ডের জন্য লো ফ্লেমে এরকমভাবে ফ্রাই করে নেব। এর মধ্যে এরপরে দিয়ে দিলাম 25 গ্রাম মতো কাজু বাদাম আর দিয়ে দিলাম 20 গ্রাম মতো কিশমিশ। এবার এগুলোকে 5 থেকে 6 সেকেন্ডের মতো লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে আমরা নেব। এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে জলে ভিজিয়ে রাখা লং গ্রেন বাসমতি রাইস। আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট যেন 30 মিনিটের জন্য এটাকে জলে ভিজিয়ে রাখার। চালটাকে সব ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে খুব ভালো মতো করে মিক্সড করে নিন। ফ্লেমটা মিডিয়াম থাকবে। এর মধ্যে এরপরে আমরা অ্যাড করে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে আমরা অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন সুগার। আমি হলুদটা অ্যাড করলাম একটু কালার আনার জন্য। এরপরে এটাকে আবার খুব ভালো মতো করে মিক্সড করে নিন। আপনারা এক্ষেত্রে কালারও ইউজ করতে পারেন। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 250 ml মতো হালকা গরম দুধ, যার মধ্যে আমি অলরেডি স্যাফরন বা কেশর মিশিয়ে রেখেছি। আর দিয়ে দিলাম 250 ml মতো ওয়াটার। এটা খেয়াল রাখবেন চাল থেকে জলটা যেন 3 সেন্টিমিটার উপরে থাকে। এর মধ্যে এবার আমি মিশিয়ে দিলাম কেওড়া ওয়াটার 1 টেবিল স্পুন আর 1 টেবিল স্পুন রোজ ওয়াটার। ফ্লেমটা এরকম টুয়ার্ডস মিডিয়াম থাকবে। এরপরে এটাকে আমরা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য কুক হতে দেব। আমি নুন দিতে ভুলে গেছিলাম, তো আমি এখনই নুনটা দিয়ে দিলাম। এরপরে এটাকে খুব ভালো মতো করে মিশিয়ে আবার ওই ঢাকনাটা চাপা দিয়ে 15 মিনিটের জন্য কুক হতে দিন। 15 মিনিট পরে ফ্লেমটাকে অফ করে আরও 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিন। তাহলেই আমাদের এরকম ঝরঝরে বাসন্তী পোলাও একদম তৈরি হয়ে যাবে। গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে, কারণ আমরা স্যাফরন দিয়েছি, ঘি দিয়েছি, তার সুন্দর একটা গন্ধ আসছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিন, সো দ্যাট আমার নেক্সট কুকিং ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।